হ্যালো এভরিওয়ান। আমেরিকা যে খেলাটা শুরু করছিল ইরানের সাথে, সেই খেলাটাকে ইরান 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। বর্তমানে সেই খেলাটা এখন ইরানের হাতে এখন সকল শক্তির রিমোট। সে যেটা ইচ্ছে তাই করতে পারবে। গতকালকে এই হরস প্রণালী নিয়ে আপনি জানেন যে নতুন একটা রুলস বিধিনিষেধ করে দিছে ইরান। সেখান থেকে স্পষ্ট করে বলে দিছে যে এখন থেকে এই হরস প্রণালী সমস্ত কন্ট্রোল থাকবে আমাদের হাতে, এবং যত জাহাজ যাবে সকল কিছু আমাদের অনুমতি নিয়ে যেতে হবে। এমনকি এই হরস প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কোনো শিপ চলাচল করতে পারবে না। তিনি আরো বলেন, এখন থেকে যে জাহাজটা এই হরস প্রণালী দিয়ে যাবে সেটা অবশ্যই ইরানের মুদ্রা দিয়ে আপনার ট্রান্সফার করতে হবে। এখানে কোনো ডলার বা অন্য কোনো মুদ্রা ব্যবহার করা যাবে না। যে টুলস প্রদান করবে সবকিছু ইরানের মুদ্রা দিয়ে করতে হবে। কেন, ইমাজিন দ্যাট, কোন দিক দিয়ে চলে গেছে? যেখানে ছিল পেট্রো ডলার, সেখান থেকে এখন ইরানে চলে গেছে মুদ্রা। ইটস হিউজ অ্যাচিভমেন্ট অফ ইরান। সো এদিক দিয়ে আবার তিনি স্পষ্ট করে আরেকটা বলছেন যে পার্সিয়ান গলফ, মানে এই হরমুজ প্রণালীটাকে বলা হয় পার্সিয়ান গলফ, এবং ইরান স্পষ্ট করে বলে দিছে যে এটাকে পার্সিয়ান গলফই বলতে হবে, এটাকে কোনো আরবিয়ান বা আরব গলফ বলা যাবে না। এবং যে আরব রাষ্ট্রগুলো যেই ইরানের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে, সেই আরব রাষ্ট্রগুলোর দায়িত্ব ইরানের উপর ছেড়ে দিতে হবে, সেটা ট্রাম্প রাখতে পারবে না। এমনকি তারা আরো বলছে, এই বিধিনিষেধের আরেকটা বিষয় তুলে ধরছে, সেটা হচ্ছে যে যদি আমেরিকা এবং ইসরায়েলের কোনো শিপ এই হরমুজ প্রণালী দিয়ে আসতে চায়, একটা শর্ত তারা আসতে পারবে, সেটা হচ্ছে ইরানের যে জাহাজগুলোকে জব্দ করছে এবং যেই টাকাগুলো ব্যাংকে তারা জব্দ করে রাখছে সকল কিছু দিয়ে তারপর তাদের জাহাজের দিক দিয়ে যেতে হবে। সো এই শর্তগুলো সরাসরি তুলে ধরছে এখন ইরান। হ্যাঁ, এখন ট্রাম্প বাবু বা ইসরায়েল বাবু যাই বলো না কেন, তোমরা এখন এটা মানো, না হলে তোমরা বসে থাকো। সো কেন, ইমাজিন দ্যাট, ইরান কি খেলাটা খেলছে। এই আপডেটটা আপনাদের সাথে জানানো খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি অবশ্যই আপনাদেরকে জানালাম। কারণ এটা যখন আমি শুনছি আপডেটটা, সেটা শোনার সাথে সাথে আমি থাকতে পারিনি ভিডিওটা না করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন বা আপনাদের কেমন লাগছে, আমার মতো আপনারা খুশি লাগতেছে কিনা। বাট হ্যাঁ, আমার কাছে এটা যে খুশি লাগছে না যে ইরান বিজয় লাভ করতেছে বা ইরানের ভালো কিছু হচ্ছে, আমার কাছে সবচেয়ে বেশি এটা খুশি লাগছে যে যারা এত অহংকার করে, যারা এত আধিপত্য বিস্তার করতে চায়, যারা কোনো কারণ ছাড়া অকারণে অন্য দেশে অ্যাটাক করে, যারা মানুষের সাথে জুলুম করে, তাদের আজকে অবস্থা করুন। তাদেরকে হয়তো আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে, দেখো প্রতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। তারা বেশি বেড়ে গিয়েছিল এবং ইরান তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিছে, সবার সাথে লড়তে এসো না। সো এই জন্য আমার ভালো লাগছে আর কি বিষয়টা। আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।